আমার জামাই কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায়া কাজ করেনি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে। ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাইনি, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলা আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই। ওটা দেখছি আমি আমার পেজ নিয়ে কথা বলবো না। ওর পেজ তো 2 দিন পর পর যদি ও ইচ্ছা করে ওর পেজকে ইয়ে করে রাখে, হাইড করে। ও 2 দিন পর পর ওর পেজকে হাইড করে কি করে মজা নেয়। তারপরে মানুষের কাছে ডাইরেক্ট বলে আমার পেজ শেষ, আমার পেজ শেষ। কেমন লাগে ক? হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো হলো। বন্ধুরা, বুঝতেই পারছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে যেগুলো চলছে, বিশেষ করে টিস্যু বাহিনী কিংবা তার দলবল যেভাবে আমাদের আখির পেছনে লেগেছে, বন্ধুরা আমরা কিন্তু বেশি একটা ভালো থাকার কথা নয়, তাই না? কারণ যেহেতু আমরা সত্যের পথে সবাই আছি, সত্যের হয়ে সবাই লড়াই করছি, আর সেই সাথে যেহেতু আকিম এটা অনেস্ট, ইস্ট অর ওয়েস্ট, আকি ইজ দ্য বেস্ট, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত একদল লোক দুষ্কৃতিকারী তারা একটা বিশাল বাহিনী আমাদের আখির পেছনে লেগেছে। আমরা কি বন্ধুরা বসে থাকবো? আমরা খাবো না চা? বন্ধুরা, মানুষ দেখেন কতটা খারাপ, কতটা জঘন্য। আখি একটি পোস্ট দিয়েছে তার ফেসবুক আইডিতে পায়ের সামনে টিস্যু থাকা অবস্থায়। এখন সেই টিস্যু দিয়ে সে হাত মুছতে পারে, মুখ মুছতে পারে, সেটা নিয়ে কিছু দুষ্কৃতিকারী একদল লোক চামচা চামচে খামচা কামছি চিপা চাপা পরে নাচে তারা গামছা গামছি, তারা বন্ধুরা আখিকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে। মানে তাদের এটা বক্তব্য কিংবা তাদের এটা দাবি যে আকি সে টিস্যু পেপারের ছবিটা সেখানে দিয়ে টিচারকে ট্রোল করেছে। মানে আপনাদের দিমাগের ভিতরে কি নাইট্রোজেন ভরা? সস্তা নেশা করেন আপনারা? গাঞ্জা মাঞ্জা খাননি দিনে দুপুরে? आप लोग के दिमाग में क्या मतलब नाइट्रोजन भरा हुआ है? মানে আপনারা এটা এডিমেট করছেন সে যে পড়ে থাকা টিস্যু পেপারটা সেটা আপনাদের আপা তিশা আখি টিস্যু পেপারে একটি পোস্ট করেছে, সেটাকে যদি আপনারা নিজেদের গায়ে নিজেরাই মেখে নেন তাহলে দোষটা কাদের? আপনাদের না আমাদের? বন্ধুরা, এই সমস্ত মন মানসিকতা নিয়ে যারা চলে তারা সবাই তৃতীয় শ্রেণী ফেল। তাদের উচিত সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া, প্রতিদিন সকালবেলা তাদেরকে বিস্কুট দিবে, সরকারি বিস্কুট। বন্ধুরা, আমি তো আসলে এটা বলি যে নেক্সট টাইম যেন আখি একটা গাধাকে এভাবে ধরে নেয়, দাঁতলা গাধা, সাথে সেলফি তুলে ছবি আপলোড করো, আখিকে কোনো কিছু লিখতে হবে না ক্যাপশনে, অটোমেটিকলি আহাদের উপরে গিয়ে পড়বে। কারণ আহাত তো একটা দাঁতাল, তাই না? সে দাঁত স্পেশালিস্ট। দেখলে বন্ধুরা মন চায় ঠুয়া ঠুয়া। কিন্তু ভাইসাব ঘটনা এখানে শেষ না। বন্ধুরা, আমাদের আখি রিসেন্টলি তার আইডিতে আরো কিছু ছবি পোস্ট করেছে। বন্ধুরা, কাজের জায়গায় কাজ ছাড়া সেখানে কোনো কাজ নেই। বন্ধুরা, সেটা নিয়ে কিছু দল হারামি পোলাপান আখির পা নিয়ে ট্রোল করা শুরু করেছে। মানে আখির পাটা দেখতে অসুন্দর, আখি দেখতে কুচিত, আখির পা দেখতে কালো, আর তাদের তিশা আপাপল অনেক ভালো। হ্যাঁ রে, চামুন্ডা গুন্ডা পান্ডা গুলো, নষ্টা নচ্ছার ছেসরা গুলো, একটা মেয়ে মানুষ তার সবকিছু আল্লাহ তাআলা তৈরি করেছে, আর সেইটা নিয়ে তোরা ট্রোল করতে ছাড়স না। তারা মানুষ না জানোয়ার, জানোয়ারের বায়ানোয়ার, চিপা চাপা খুঁজে বেড়াস তোরা মনার। বন্ধুরা, এইটা দেখে আবার তিশা কত খারাপ, কত খারামি। আবার সেইটা দেখে আহাত আখিকে মিনিং করে ট্রোল করে যে আমি জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছি। কিন্তু ঘটনা এখানে শেষ না। বন্ধুরা, ভিউয়ারদেরকে আহাত কি বলছে এটা সবাই এখানে দেখেন। মানে বন্ধুরা, এখানে কি দেখছেন? মরণের আগে জীবনে একবার হলো যে আপুটি কমেন্ট করেছে তাকে বলে আহাত বলে লাগাবে। হ্যাঁ রে, তোরটা কত বড় হয়েছে যেটা কিনা তোর 2টা 3টা বিয়ে করার পরেও তাদেরকে দিয়ে তোর জীবনে পোষায় নাই। এখন আবার ভিউয়ারদেরকে তুই উল্টাপাল্টা কথাবার্তা বলছিস। ভিউয়ার যারা তাদেরকে কি এই টাইপের কমেন্ট কে করে, এই টাইপের কি রিপ্লাই দেয়? তুই তো ভালো ফ্যামিলি থেকে বিলং করতি, তাই না? আর বন্ধুরা, ফ্যামিলির কথা কি বলবো বলেন? আমি বন্ধুরা এটা ড্যাম শিওর যে আহাদের বাবা মা প্রতিদিন রাতের বেলা ভেবে এটা কান্না করে যে আমাদের ছেলেটাকে আমরা পয়দা করেছিলাম কি, আর সে হয়ে গেছে কি। বন্ধুরা, এখানে দেখেন না কি বলছে, ওর বোর নিজের পা বলে এতটা সুন্দর, ওর বলে সেটাকে আবার চাটতে মন চায়। মানে তুই বোর পা চাটস, ওর তার থেকে তো ভালো তুই বাথরুমে গিয়ে গু খা। বন্ধুরা, এই যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার সাহেব, আঙ্কেল আপনার ছেলেটাকে আপনি কি পয়দা করেছিলেন আর এখন সে কিরকম হয়ে গিয়েছে? এতটা নিচে নেমে গিয়েছিস তুই। আর যে টিস্যু পেপার তুমি বেশি উড়ো না, তোমার পা যে আসলে কতটুকু সুন্দর সেটা কিন্তু আমরা দেখেছি। এখানে তোমার পায়ের গোড়ার পশম থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখানে মেকআপ করা। আসল পা তো তোমার দেখতে আসলে এরকম, যেটা কিনা আজ থেকে 4-5 মাস আগে আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। আমার লজ্জা লাগে না রে? একটা মেয়ে তার সন্তানকে নিয়ে বসবাস করছে, সেটা তোদের সহ্য হয় না? বন্ধুরা, আখির প্রত্যেকটা জায়গায় ভাত মারতেছে। যেখানে যেখানে আখি কাজ করতো সেই সমস্ত জায়গায় গিয়ে সমস্ত পিনিক পানিক মেরে নিজেরা কাজ নিচ্ছে সব কম টাকা, বুঝছেন না? শুধু ঘটনা এখানে শেষ না। যতই করো আসলে তুমি তাই। মানে কতটা খারাপ অসভ্য শোন, আর আমি ফালতু মেয়ে, চলতি কোনো ফেল কোয়ালিটি জি কিনা কলম ভাঙে, কালা গলার মালা, বুঝতে পেরেছিস না? চকচক করলেই শোনা হয় না। আর তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো সোনা বন্দুক দিয়ে খাও না। মানে তুই ধলা না ফর্সা তাতে কি আসা যায় বলতো? তোর বাপ তো 3টা 3 জায়গায় 3 রকমের 3 বয়সী বাপ। বন্ধুরা, এই যে তিশার বাবা যে এসছে না, তিশার বাবা যতদিন এখানে থাকবে আই ডোন্ট থিংক সো যে তিশার মা এবারেতে আসবে। কেন? কারণ তার সাথে তার একটা হাজবেন্ড আছে, তাই না? কালামপুরে সে লোক, সে আবার জেলাস ফিল করবে না? বন্ধুরা, তিশা এতটা ছেসরা, এতটা খারাপ, একবার পেয়েছেন একটা জায়গা, কমফোর্টেবল প্লেস, মানে
আখেরি জায়গাটা মেরেছিস না। বন্ধুরা মেলার মধ্যে ভিড়ের মধ্যে যে একটা সিন পাট আমি দেখলাম ফাইজাব, বিশ্বাস করেন মানে আমার নিজের কাছে দেখে লজ্জা লাগছিল। আর বন্ধুরা ওরা সেই সমস্ত সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম একটা ভিড়ের মধ্যে যেখানে কিনা মানুষ হাঁটতে পারছে না সেইখানে ওরা দাঁড়িয়ে ভিডিও শুট করছে। ভাবেন কি ওদের কমন সেন্স। বন্ধুরা এখানে তো একজন আঙ্কেল তিশাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল প্রায়, যে এটা আবার কে, কোন জায়গার নর্তকী। আর বন্ধুরা পাবলিক যে সেখানে মজা নিচ্ছিল না ফাইজাব, মানে ভাবি তোমার নাবের নিচে দাবি চিপা চাপা 2 দিন পর তুমি ভেগে যাবি। অথচ বন্ধুরা এখানে দেখেন একটা ভদ্র ফ্যামিলির একটা ভদ্র মেয়ে, তাদের মধ্যে না আছে কোনো হায়তাস আর না তারা টিচার মতো ভূতের মতো সেজে বেড়াচ্ছে। টিচার দেখ একটু শিখ। আর বন্ধুরা এখানে দেখেন না যে কিনা বাবেল ফুলাচ্ছিল সে তো বিন্দাস মজা নিচ্ছে। आज हमारी जिंदगी का आखिरी दिन। না আহাত তোর কি লজ্জা লাগে না? তুই তোর বউকে তো হিসেবে বাজারে নামাই দিয়েছিস। শোন শালার পথ লম্পট লুচ্চা পাতলা বদমাইশ মহিলাদেরকে যে কিনা লাগানোর কথা বলো কমেন্ট বক্সে, এগুলো বাদ দিয়ে নেক্সট টাইম মাছ বাজার বাকি আছে বুঝছস না? মুদির দোকানে তো তোরা যাসি, পাইকারি সবজির বাজারে তো তোরা যাসি। নেক্সট টাইম আমরা যেন দেখি যে মাছের বাজারে গিয়েছি শুট করতে আর মাছের কেদের মধ্যে মেখে তোর বউ কিনে 2-3 জন মাছের বাজারের মধ্যে উল্টা হয়ে পড়ে গিয়েছে। মানে এই তিশা তুই না বলেছিলি তোর হাজবেন্ড জীবনে তোকে কোথাও শুট করতে পাঠায় না? আমার জামাই কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায় কাজ করেনি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে। ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাই নাই, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলা আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই। ভাইয়া বড় কথা বলেছিল অনেক, বুঝছো না? তোমাদের প্রচুর অহংকার, আল্লাহ তোমাদেরকে সেখন আজকে নামিয়ে দেখিয়ে দিয়েছে। 20 লাখ টাকা পাও না ভাইয়া ফেসবুক থেকে? পাও না? আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। 20 টাকা দিব না, তোদেরকে বলবো যে ওই যে দেখ আকাশের তারা উপরে তাকায় আর পিছ দিয়ে দেখবা। আর বন্ধুরা এখানে দেখেন না মানে তিশাপু মেলা এসেছে সেটা তুমি জানো না তাই না? তোমার এখানে মেলা এসে তিশাপুর সাথে দেখা হয়েছে তাই না? মানে এটা কি তোর মেলায় হারে যাওয়া বোন রে? কিরে মাথারি বাট্টু কোন শতান মহিলা, পচা কোন কদবেল, পাতলা বাসে কোন তরকারি, মায়ের খাবার তুমি সরকারি, চিকিৎসা তোমাদের দরকারি, সবকিছু বাদ দিয়ে তিশা কেন মেলা কেন চলে আসছিস? মেলায় আসলাম সিম্পল একটা লুক নিয়ে, তো লাফার মতো মেলায় চলে আসলাম আমরা। বন্ধুরা চিন্তা করেন ভাবেন, এটা বলে সিম্পল লুক, মানে আগেরটা ছিল যেমন তেমন, এইটা বলে আরো সিম্পল লুক। মেলায় আসলাম সিম্পল একটা লুক নিয়ে, তো লাফার মতো মেলায় চলে আসলাম আমরা। আরে ও পাতলা শতান, পাতলা কোন কাঁচা বাস, জনগণের রাতে মায়ের খাবার তুমি ঠাস ঠাস, ডাস্টবিনে পড়ে থাকা পচা 3 দিন আগের কোন বিরিয়ানি, বাসি পচা কোন টাকি মাছ, তাও কবে হোটেলের পরে থাকা, তুমি তো ড্রেসের ভারে আর গহনার ভারে হিলতেই পারছো না। কিছুক্ষণ পর তোমার সাথে এগুলো হতে পারে। মিস্টার জয় ওয়েলকাম। তুমি এখানে আবার এগেন বলছো সিম্পল লুক। সিম্পল একটা লুক নিয়ে লড়াইটা করে আর বন্ধুরা এগুলো দেখে কেউ একজন আবার এখানে কমেন্ট করেছে যে এই সমস্ত লুক কিংবা এই সমস্ত চেহারা দেখে মেকআপ দেখে মেলা থেকে তো সবাই ভেগে যাবে। বন্ধুরা ঠিক তাই, পেছনে দেখেন না 2টা ছেলে আর মেয়ে ভেগে যাচ্ছে, কারণ সবাই তো এখানে আছে সিম্পল ভাবে তাই না? এ আচানক কে কাহা সে আ গয়া? এ ডাইনে বস্তি শাকচুন্নি যে কিনা ডান্স বারের কোন এক আইটেমের চেয়ে তো দেখতে খারাপ, মানে নায়িকা হবে তুমি ভাই তাই না? নায়িকা আপনাদের চোখ এড়ানো একদমই ইম্পসিবল। তো যাই হোক, আজকে আমি আশা করব যে আপনারা শুধুই মেকআপে ফোকাস করবেন, অন্য কোনো দিকে ফোকাস না করে। বন্ধুরা আপনারা কিন্তু কেউ ভুলে অন্য কোথাও ফোকাস করবেন না। না না আপনারা শুধুমাত্র জাস্ট টিশারে যে বাসি মার্কা তরকারি মার্কা থোবরা নাম তার কিং কোবরা সেখানে ফোকাস করবেন। আর এইখানে যে মেকআপ দিয়ে হাইলাইট করে ইচ্ছা করেই একটা লাভ বাইট ফেক বানানো হয়েছে সেটা কিন্তু আপনারা কেউ বোঝেন নাই। আপনারা সবাই ভোদাই, মানে ভোদাই 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 ভিডিও দেখেন আপনারা হুদাই। ভোদাই ভোদাই ভোদাই, হাতের কাছে যাকে পাই তাকে দিয়ে লম্বে জুদাই। না মানে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখেন, একই জায়গায় একই পজিশনে একই মানুষ একই টাইপের মেকআপ, এখানে বন্ধুরা দেখেন না সবকিছু কিরকম ক্লিন। এখানে তো কোনো রকম কোনো লাভ বাইট অথবা কোনো দাগ আমরা দেখতে পারছি না। কেন? কারণ কোনো লাভ বাইট তো নাই ওর এখানে। এগুলো তো বানানো বানোয়াট, ইচ্ছা করে এখানে হাইলাইট করে কন্ট্রোভার্সি তৈরি করার জন্য এই কাজগুলো করছে তিশা, বুঝতে পেরেছেন না? মানে তিশা তোকে একটা কথা বলি, কিছুদিন আগে তো তোর লাভ বাইট এটা এই পাশে ছিল তাই না? বুঝতে পারছি। তো এখন আবার এই পাশে কিভাবে আজকে লাভ বাইটটা চলে আসলো? লাভ বাইট কি হাঁটে নাকি? লাভ বাইটের কি হাত পা আছে নাকি? নাকি সে স্বাস্থ্যবান কার্ডিও করে? মানে লাভ বাইট বন্ধুরা পিছিয়ে ফ্যাট হয়ে গিয়েছে তাই না? তাই এক পাশ থেকে হাঁটতে হাঁটতে সে আবার আরেক পাশে চলে আসছে। চাটা মেয়ে বয়ন এ শোন, পাতলা শয়তান বাসিগুলো চুন্নি বাট্টাননি আখের সংসারটা লাইফটা যে কিনা নষ্ট করেছে, এগুলো ছাড়া কোনো সমাজে ভালো হোক, আর নইলে পাবলিক ধরে ছাতার বাড়ি এমন ভাবে দিবে না। বন্ধুরা ছাতার বাড়ি ছাড়া নজর করতে এইভাবে ধরে ফুসকুনিতে ফেলে দেওয়া দরকার, বুঝতে পেরেছেন না?
ভাইয়া সবই বুঝি, ছোটবেলায় খেয়েছিলাম সুজি, তাই তো আমরাও ঘুরে ফিরে তোমাকে বারবার খুঁজি। মানে আমি তো অনেক মডেল নিয়ে কাজ করছি, হ্যাঁ আজকে কাজ করার পরে আমি বুঝতে পারছি যে আপনার আসলে মানে ওভার ট্যালেন্ট থাকে না কিছু আপুদের ওইটা। মানে বন্ধুরা পাম পট্টি যত আছে পৃথিবীর সব বেটির কাছে বর্তমানে বরাদ্দ। আরে ও পাতলা বাসি কোন তরকারি, পাতলা বাসি তরকারি মায়ের খেবা সরকারি, চিকিৎসা তোমাদের দরকারি। ওভার কাকে বলে বোঝো? আপনার আসলে মানে ওভার ট্যালেন্ট থাকে না কিছু আপুদের ওইটা। ওভার অ্যাক্টিং, ওভার এক্সপ্রেশন, ওভার জিনিসটা মানে মাত্রার বাইরে যে জিনিসটা, বুঝতে পেরেছো না? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মানে আপু প্রত্যেকটা পোজে মানে প্রত্যেকটা মানে শুটে একবার করে পোজ দিছে, ওইটাই ফাইনাল ডান। মানে ফটোগ্রাফার 3-4 জন ছিল, কারোরই সেকেন্ড টাইম রিপিট কোনো পোজ দিতে হয় না। ভাইয়া রিপিট কেন পোজ দিতে হয় না বোঝো নাই? কারণ যারা শুট করেছে, যারা ফটোগ্রাফার, তারা ওরা দেখে ডরাইছে। এ তো শাকচুন্নি এসে পড়েছে সাক্ষাৎ। এ তো গাছের ভিতরে লুকিয়ে থাকা ঠাকুমার ঝুলের শেষ শাকচুন্নি, যে কিনা ভুলবশত কার্টুন থেকে বেরিয়ে বাস্তব জীবনে এসে পড়েছে। তো তারা যতবার শুট করবে, যতবার রিটেক করবে, রিপিট করবে, ততবারই তো তারা বেশি বেশি করে ভয় পাবে, তাই না? পরে তো ভয় পেতে পেতে এক সময় তারা নিজেদের কোমা ফাটে কোমা চলে যাবে। তো সেই কারণে তারা চিন্তা করেছে বাদ দে ভাই, আমরা ভয় পাই। কারোরই সেকেন্ড টাইম রিপিট কোনো পোজ দিতে হয় না। ভাইয়া রিটেক, রিফ্রেশ অথবা ওভার রিয়েক্টিং, ওভার ট্যালেন্ট এগুলো ছাড়ো। নাকের ছিদ্র কিভাবে ছোট করবা, যেখান থেকে কিনা আস্ত আইফেল টাওয়ার, পদ্মা সেতু, বাবুবাজার ব্রিজ সব একসাথে ঢুকে যেতে পারে, সেইটা কিভাবে ঠিক করবে সেটাকে ভাবো। মানে আল্লাহর দেওয়া যেহেতু সবকিছু নেই, তোমরা বাড়াবাড়ি করছো, কখনো মানুষকে পা নিয়ে ট্রোল করছো, আবার কখনো নিজে সেজে ভূত হয়ে বসে থাকো। তো সেই ক্ষেত্রে নাকটা কেন বাদ যাবে বলো? প্লাস্টিক সার্জারি বলতে একটা জিনিস আছে, বুঝছো না? प्लास्टिक सर्जरी का नाम सुना? সেটা করে নাকটাকে আজকাল কিছু একটা যদি করা যায়, বুঝতে পেরেছো না? যদিও বা হবে না, তুই আরো ভয়ানক হয়ে যাবি, বাট তবুও যদি কিছু একটা করা যায়, সুই দিয়ে সিলাই মেলে করে রশিদার টাইম না মানে গিট্টু মিট্টু দিয়ে, বুঝছো না? আর বন্ধুরা ভাবটা দেখেন না বন্ধুরা, এগুলো কিন্তু আর নিজেরই সাজানো। এই মেয়ে বন্ধুরা প্রচুর বার্তা, প্রচুর। ভালো হয়েছে যে আমাদের ফটোগ্রাফার ভাইয়াও খুব কিছু ভাইয়ের নাম হাবিব ভাই, হাবিব ভাইয়া খুশি। হ্যাঁ হাবিব ভাইয়ের ওয়াইফ আমার সব ভিডিও দেখে, তো ভাবিকে বলবো, ভাবি তোমার জামাই আজকে আমার সাথে ছবি তুলে নিয়ে গেছে তোমাকে দেখানোর জন্য, তোমার জামাই অনেক ভালো ছবি তুলে, আর ভাইয়াকে কম খাটাইছে আজকে আমরা, ভাইয়ার খুব তাড়াতাড়ি শুট হয়ে গেছে। মানে শেষ পর্যন্ত হাবিব ভাইয়ের সংসারটাকে তোমার নষ্ট করার ইচ্ছা আছে, তাই না? মানে হাবিব ভাই তোমার ফটো শুট করে নিয়ে গিয়েছে, হাবিব ভাইয়ের বউ তোমার ভিডিও দেখে, এগুলো নিয়ে কি এখানে আবার শাটার দেওয়াটা খুবই জরুরি ছিল? না বললে পারতি না? ভাবি তোমার জামাই আজকে আমার সাথে ছবি তুলে নিয়ে গেছে তোমাকে দেখানোর জন্য। হতে তো পারে তোর ছবি কিংবা ভিডিওকে কেন্দ্র করে রাতের বেলা হাবিব ভাইয়ের বউ তার সাথে একচোট লেগে গিয়েছে, হতে পারে না? আর বন্ধুরা হাবিব ভাইয়া তো ভাই সাহেব টিজার ভিডিও শুট করতে করতে ব্যাটার কপালের চলে গিয়েছে। ये है फोटोग्राफर्स के कैलाश खेर। কিন্তু ভাইটা পেটা তো ছাড়ো বন্ধুরা, তিশা আবার আমাদের গান শিখে, ঠিক আছে? ওর আবার গানের টিচার বলা আছে। এখন বন্ধুরা টিচার না চিটার সেটা কেমনে কমো? কারণ ওদের সাথে তো ভালো কোনো মানুষ সহজে ভাস খায় না, আর যারা ভালো মানুষ তার তো সরে যায়। আমার গানের স্যার আসছে, তো আসার পরে স্যার আজকে 3টা গান দিয়ে গেছে, ঠিক আছে? আর বলতেছে যে আমার লাস্ট ব্রাইডাল শুটটা এটা নাকি আমার লাইফের বেস্ট লুক ছিল। বলছে যত লুক এ পর্যন্ত তুমি নিছো, ব্রাইডাল নন ব্রাইডাল যত সাজছ, এই হচ্ছে তামিল লুকে তোমাকে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা আমার এটা গানের স্যার কম, দর্শক বেশি মনে হচ্ছে। না মানে তুই কি শুট করছিস, তোরা কেমন দেখা যায় না দেখা যায়, এই সমস্ত বিষয়ে স্যাররা তো ইন্টারেস্ট কেন? লুচ্চা নেশে আবার চান্স খুঁজে না তোমার সাথে? আহা তুমি পাও চাটতে থাকবা, তোমার এই যে গানের স্যার তিশার সে অন্য কিছু নিয়ে যাবে, বুঝতে পেরেছো না? বুঝে নেও সবাই। স্যার নাকি ফার্স্টে দেখে ভাবছে কোনো তামিল নায়িকা, পরে বলতেছে দেখে যে আমার আইডি আমার সাথে তো স্যারের অ্যাড আছে। বন্ধুরা এটা বলে তামিল নায়িকা ভাবেন, এই ব্যাংক মার্কার চেহারা বাজি ফেল, 2 দিন পরে খাটতে পারে সে জেল, এই সমস্ত লুকের কারণে মানুষকে ভয় দেখানোর অপরাধে এইটা বলে তামিল নায়িকা ভাবেন। আর তিশা তোমাকে তোমার গানের স্যার কয়টা গান দিয়ে গেছে? 3টা। আমার গানের স্যার আসছে, তো আসার পরে স্যার আজকে 3টা গান দিয়ে গেছে, ঠিক আছে? তো কি গান দিয়ে গেছে ভাইয়া এইটা নিয়ে আবার? বন্ধুরা যেখানে যাই করুক নাই করুক, যাই খাক নাই খাক, গান পেয়েছে বন্ধুরা একটা, আর নাচ পেয়েছে বন্ধুরা একটা, দেখেন না বন্ধুরা এটা নাচ কম মনে হচ্ছে সাঁতারের প্র্যাকটিস করছে। মানে এটা কি ডান্স তুই 2 দিন পর এখানে আসা? বন্ধুরা দেখে মনে হয় না সাঁতারের প্র্যাকটিস করছে, হতেই পারে বরগুনার লোকজন না, ওখান থেকে সাঁতার কাটে রাতের অন্ধকারে ভাগিয়েছে এরা। হ্যাঁ মা বন্ধুরা বাসেত বাচ্চার সাথে বিয়ে বসেছিল না, আর বন্ধুরা সেখানে বাসেত বাচ্চা কি করেছে শুনবেন না? আপন 2 ছেলেকে পুলিশ দিয়ে ধরা দিছে, আর তার নাতি এবং তার ছেলের বউরা কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়া এসে জনগণের কাছে বিচার চাইছে। গত বুধবারে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়, এবং কেন পুলিশ ধরে নিয়ে যায় সেটার কোনো রিজন ছিল না। আমার বাবাকে, আমার চাচাকে প্রত্যেকটা সময় আমার 2 ফুপি পারভিন হোসেন এবং জেসমিন বেগম সাথে আমার দাদা আব্দুল বাসেত বাচ্চু হ্যারাসমেন্ট করে। ফুল ফ্যামিলির মিথ্যা মামলা দিয়ে রাখছে বাবা। ছোট নাতিন খাওয়া নাই দাওয়া নাই, মানুষের বাসায় 2-3 দিন আমরা ছিলাম।
আর তার কোনো বাসা নাই, অমানুষই করতে হচ্ছেন। আমার ননদ আমাকে মানে 2 বার মারছে, মারার পরে এখন মুখে যা বলে সব রেকর্ড আছে, সেগুলা দেখবা। শোনেন বাসাত বাচ্চা, আরে যে তার মেয়ে পারবেন যেগুলো করছেন যাই করছেন, একটা বার ভাবেন তো মরবেন না? আপনি যে বুড়া মানুষ হয়ে 75 বছর বয়সে একটা বিয়ে করেছেন, 2টা নিজের সন্তানকে, নিজের বংশের প্রদীপ, তাদেরকে যে এইভাবে পুলিশ দিয়ে হয়রানি করছেন, আপনি কি ভালো থাকতে পারবেন? আজকে না 2 দিন পর তো আপনাকে মরতে হবে, তাই না? সবাইকে মরতে হবে। তো কেন নিজের নাতনি, নিজের নাতি, নিজের ছেলে, ছেলের বউদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছেন? আর সেই সাথে যে পারবেন বন্ধুরা, বাসাত বাচ্চুর মেয়ে পারবেন, এই মহিলাটা বন্ধুরা এতটা খারাপ, সমস্ত সম্পত্তি তারা 2 বোন জব্দ করে নেবে বলে আপন 2 ভাইকে জেলে পাঠিয়ে দিয়েছে। ভাবেন, আপনার নিজেরই ভাতিজিকে আবার এই টাইপের মেসেজ করে হুমকি দেয়। জনগণের মায়ের দুনিয়ার ভাইয়ের জানেন, যদি একবার ঠিকভাবে সেভাবে নেগেটিভলি ভাইরাল হয়ে যান না, মুখ দেখাতে পারবেন না সমাজে, বুঝতে পেরেছেন না বন্ধুরা? এগুলো সব তিশার মায়ের চাল। তিশার মায়ের বাসাত বাচ্চুকে দিয়ে এগুলো করাচ্ছে এখন, জানেন? আপন 2 ছেলেকে জেল খাটাচ্ছে। তিশার মা এখনো বাসাত বাচ্চুর কাছ থেকে টাকা পয়সা নেয়, জানেন? তো সেই ক্ষেত্রে এখন সমাজটা ভালো হয়ে যাও, সময় আছে এখনো, ভাইদের উপর থেকে মামলাটা তুলে নেন। যেন আমার হাজবেন্ড আগে বের হবে, সে মিথ্যা অপবাদ দিয়ে আমার হাজবেন্ডকে ঢুকিয়ে দিছে। ভিডিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তসবিহ পড়তেছিল, মাগরিবের নামাজ পড়তে যাবো, তাকে মিথ্যাই দিয়া অ্যারেস্ট করাচ্ছে। বন্ধুরা কি ফ্যামিলি ভাবেন, আপন 2 বোন সম্পত্তির লোভে আপন ভাইকে 2 ভাইকে জেলে ভরে দিচ্ছে। আরে বাপটা তো একটা নাটকবাজ, বুইরা এক পা চলে গেছে কবর, আর এক পা চলে গেছে শ্মশানে, আরো বিয়ে করবি না তুই, ফালতু লোক। বন্ধুরা কাশফিয়া কালেকশন আপনারা সবাই দেখেছেন, রিসেন্টলি কিছু লাইভ করেছে যেগুলো কিনা মোটেও মেনে নেওয়ার মতো নয়। আর সেই সাথে আখি কিনে এমন কিছু কথা বলেছে, যেমন আখি নাকি 2 দিন পর পর অভিনয় করে নিজের আইডিকে নিজে হাইড করে নাকি সবার কাছ থেকে সিম্পিতি নাই। ওরা ইচ্ছা করে ঝামেলা করতেছে। আমি আমার পেজ নিয়ে কথা বলবো না, ওর পেজ তো 2 দিন পর পর যদি ও ইচ্ছা করে ওর পেজকে করে রাখে, হাইড করে। ও 2 দিন পর পর ওর পেজকে হাইড করে কি করে মজা নেয়, তারপরে মানুষের কাছে ডাইরেক্ট বলে আমার পেজ শেষ, আমার পেজ শেষ। বন্ধুরা এমন কথা উনি বলেছেন যেগুলো কিনা মোটেও ওনার দ্বারা আমরা এক্সপেক্ট করি নাই, ওনার মোটেও সেগুলো বলাটা উচিত হয় নাই। এবং আমি আপনাকে এটাও বলবো, চাপো দেখেন, আপনি অ্যাকচুয়ালি এই পর্যন্ত যেগুলো করেছেন কিংবা যেগুলো করছেন, এগুলো কিন্তু মোটেও করাটা ঠিক হচ্ছে না। আপনার কিন্তু এটা বোঝা উচিত ছিল যে আখির সাথে আপনার একটা ভালো সম্পর্ক। তিশার লাভার্স কিংবা তিশার ভিউয়ার যারা আছে কিংবা তিশা বাহিনী, তারা এটা চাইতেই পারে বিভিন্ন ফেক অ্যাকাউন্টের মাধ্যমে যে আখির সাথে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আমার সাথে কাজ করবে না, ওকে আমি তো ওকে আমার এখানে আর আনবো না, অ্যালাউ করবো কিনা আমারই তো ভেবে দেখা উচিত। যার জন্য হচ্ছে আমার পেজের বদনাম হয়, তাকে নিয়ে আমি কাজ করব কি না করব সেটা ডেফিনেটলি আমার ডিসিশন, তাই না? বারবার যদি হাইপার হয়ে এই টাইপের ল্যাপটপ করেন, তাহলে কিন্তু নিজেদেরই ক্ষতি, খামাখা মাঝখানে আমাদের কাছে ট্রোল হবেন, বুঝতে পেরেছেন না? আমাকে বলছে আপু তো একজনকে নিয়েই থাকেন, কালকে তিশা আমাকে বলছে, আমি সব কথা আখির সাথে আবার হয়েছে, তিশার সাথে আখি সারাক্ষণ কথা হয়, নাইলে আখি জানে কেমনে তিশা এখানে আসছে। বন্ধুরা উনি আমার সাথে কথা বলেছে, উনি আমাকে এটা বলেছে যে উনি যে সমস্ত লাইফে পর্যন্ত করেছে উনার করাটা ঠিক হয় নাই এবং উনার ভুল উনি বুঝতে পেরেছেন। আর রইল কথা এখানে শাড়ি নিয়ে, বন্ধুরা উনি সেদিন সে পার্লারে গিয়েছেন এবং সেইখানে সে যে মহিলাটা আছে পার্লারের, নীলা না মিলা নাকি শিলা, সে নাকি ওনাকে বলেছে যে আপু শাড়ি তো আসলে এটা এনেছি মিরপুর বেনারসি পল্লী থেকে 1000 টাকা দিয়ে। তো তখন সেখানে নাকি মিলা না শিলা না নীলা, সে নাকি বলেছে যে যদি শাড়ি নিয়ে কোনো ঝামেলা হয়, ফানে হতে বলেছে যদি শাড়ি নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আপনাকে আমি ট্যাগ করে দিব কিংবা মেনশন করে দিব। বন্ধুরা তখন তিশা সেখানে বলেছে যে শাড়ি তো উনার না, আপনি উনাকে কেন মেনশন করবেন? তো তখন মুন আপু নাকি হাসতে হাসতে আবার এটা বলেছে যে দেখেন আপু আপনি তো তিশাকে এনেছেন, ওকে পেমেন্টও করবেন আপনি, তো এখানে আমার নাম দিলেই কি না দিলেই কি। পরে রাতের বেলা দেখে, সন্ধ্যাবেলা দেখে যে ওই মহিলা বাট্টুন্নি শিলা না নীলা, সে নাকি সত্যি ওনাকে মেনশন করে শাড়ির ক্রেডিট দিয়েছে, যেটা নিয়ে কিনা এত বড় একটি কন্ট্রোভার্সি এখানে সৃষ্টি হয়েছে। বন্ধুরা এখন আমার কথা হচ্ছে, যদি আপনি কাউকে শাড়ি না দেন, কারো কি বাবার গায়ে সাহস আছে জ্বর যে আপনাকে না জিজ্ঞেস করে আপনার নাম সেখানে দিয়ে দিবে? আমি বলছি না যে আপনি শাড়িটা দিয়েছেন, আপনার কথা আমরা সাময়িকভাবে বিশ্বাস করে নিলাম, বাট আপনি হয়তো সেভাবে সেখানে বলে আসতে পারেন না যে খবরদার আমার নামটা কিন্তু কোথাও দিবেন না, আর নইলে কিন্তু আখি কিংবা তাদের ফ্যান যারা আছে তারা কিন্তু খুব মনোকষ্ট পাবে। নিশ্চয় আপনি সেভাবে বলেন নাই, তো দ্যাটস ওয়াই আপনার নামটা সেখানে আসছে। বন্ধুরা এই সমস্ত কথাবার্তা উনি আমাকে বলেছেন ফোন করে, উনি আমাকে এটাও বলেছে যদি ওনার কথা আমরা বিশ্বাস না করি, সেই পার্লারে সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো সব সেই ক্যামেরা শুট হচ্ছে। তো বন্ধুরা আমরা সেটাই অ্যাকচুয়ালি চাই যে সেদিনের সেই সিসিটিভি ফুটেজটা আমাদেরকে দেখানো হোক অ্যাকচুয়ালি কি হয়েছে, আর নইলে একজন এটা বলবে আরেকজন লাইভে এসে সেটা বলবে। তো সেই সাথে আমি এটা মনে করি যে সিসিটিভি ফুটেজে আমাদেরকে দেখানো হোক, দ্যাটস ইট। আর সেই সাথে মুন আপুকে আমি এটাই বলবো যে আপনি যে কথাটা বলেছেন, ওর পেজ তো 2 দিন পর পর যদি ওর ইচ্ছা করে ওর পেজকে করে রাখে, হাইড করে। ও 2 দিন পর পর ওর পেজকে হাইড করে কি করে মজা নেয়, তারপরে মানুষের কাছে ডাইরেক্ট বলে আমার পেজ শেষ, আমার পেজ শেষ। আপনি এইগুলো কথাগুলো ক্লিয়ার করবেন, নতুবা আপনি নিজে প্রমাণ দিবেন। বন্ধুরা এবার কপিরাইটের কথাটা আমি এখানে বলি। বন্ধুরা উনি কপিরাইট আখিকে দেয় নাই, এটা ওনার ভাষ্য অনুযায়ী, এবং আমি এটা খবর পেলাম যে কপিরাইটটা নাকি আসলে ফেক ছিল এবং মুন আপু সেদিন সেই কারণে আমাকে ফোন করেছিলেন। তো যাই হোক, এটা যদি না হয় তাহলে খুবই ভালো, কারণ মেহনত করে কষ্ট করে আখি ভিডিও করেছে। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যেগুলো কিছু হোক, আর সেই সাথে আমরা এটা বুঝতে পারছি যদি ফেক হয়ে থাকে তাহলে এগুলো টিস্যু বাহিনীর কাজ, কারণ ওরা এগুলো করে বেশিরভাগ। মানুষের কাজের জায়গা নষ্ট করিস না, বুঝছ
নাই? তোদের কিন্তু কাজের জায়গা আছে। আর যখন তোদের পেজ ডিমোনেটাইজ হয়েছে, তোরা কিন্তু এটা খুব হারারে টের পেয়েছিস যে তোদের কত বড় ক্ষতি হয়েছে, বুঝছ নাই? আখির পেছনে লাগিস না, আখির ক্ষতি করিস না, এটাই বললাম। খুব খারাপ হবে, খুবই। কিন্তু বন্ধুরা, তিশা তো আমাদের কুত্তারা ল্যাঞ্জা, সে তো কখনো ভালো হবে না। সে প্রত্যেকটা পয়েন্টে জন্টে প্রত্যেকটা ভিডিওতে আকিকে খোঁচা না মারলে তার মনের কোনো আশা পূরণ হয় না। সেই জন্য আজকে আমি হেয়ার ওয়াশ করে ফেলবো, দেন আমার শাড়ি শুট করতে হবে। আমি বলছিলাম তোমাদের বড় বড় কাজ করে আমি ছোট ছোট পেজদেরকে ভুলে যাই না। বন্ধুরা, এই কথাটা বলে ওইখানে এটাই বোঝাতে চাচ্ছে বড় বড় কাজ করে আমি ছোট ছোট পেজদেরকে ভুলে যাই না। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই, এরকমটা মোটেও নয়। উল্টো তো আমি এটা শুনেছি যে আকি সবচেয়ে কম টাকা মানুষকে কাজ করে দেয়। বিশ্বাস করেন, আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে, আমি মিথ্যা বলি না। কিন্তু এই সমস্ত কথাবার্তা তিশা কেন বলছে জানেন? কারণ আকির সমস্ত কাজগুলো যেখানে যেখানে আকি কাজ করে সেগুলো সব দখল করতে যাচ্ছে, বুঝতে পেরেছেন না? ভাইয়া, যতই দোয়া করো তুমি শোকন, তোমার দোয়া গরু মরবো না। দেখবা কোন জায়গায় কোন চিকা মেকা মরে রয়েছে, বুঝছো না? গরু অর্থাৎ আকির কোনো কিছু হবে না। বন্ধুরা, আপনাদেরকে আমি এটাই বলতে, আপনারা যারা কিনা অনেস্ট, যারা কিনা সত্যবাদী, তাদের পাশে থাকবেন। আকি কখনো কোন রকম কাউকে মিথ্যা কথাবার্তা বলে না। ওর একটা ছেলে আছে, আপনারা সেগুলো বিচার বিবেচনা করে সমস্ত কাজগুলো করবেন। আর এই তিশা, এই যে মেয়ে, শয়তান অসভ্য মেয়ে, এর টাকার জন্য কুচবিকার থাকতে কুচবি। আর মন আবক আমি এটাই বলবো যে আপনি হাইপার হয়ে লাইভ না করে নিজেদের মধ্যে মিটমাট করে নেন, হাইপার হয়ে লাইভ করেন না এই টাইপের কথাবার্তা। ওর পেজ তো 2 দিন পর যদি ওর ইচ্ছা করে ওর পেজকে করে রাখে, হাইড করে। ও 2 দিন পর ওর পেজকে হাইড করে কি করে মজা নেয়। তারপরে মানুষের কাছে ডাইরেক্ট বলে আমার পেজ শেষ, আমার পেজ। সোশ্যাল মিডিয়ার সাথে বলেন না, এটাই বললাম। আমি আপনাকে অন্য টাইপের ভিডিও বানানোর চিন্তা ভাবনা করেছিলাম, বাট যেহেতু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে সবটা বলেছেন, সেই কারণে আপনাকে নিয়ে সেভাবে আমরা কিছু বলিনি। আর সেই পার্লারের মহিলার সাথে আপনাকে আমরা কখনো তুলনা করি না। আমরা দেখেছি সত্যি আপনি আখির পাশে ছিলেন, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। এখানে কেউ সেগুলো অস্বীকার করছে না। বন্ধুরা, পাবলিক তিশাকে যে ধোয়াটা ধুচ্ছে না, মানে যে জামাই যে তোর এত লুচ্চা, তুই যেমন নটিগিরি করস, তোর জামাই ওরকম নটিগিরি করে, যা ইচ্ছা তাই করে, ওগুলো যে আবার তুই পাবলিক প্লেসে এসে বলতেছস, মানে তুই নিজেকে যে মানে প্রুফ করতে চাইতেছস, ও মাই গড আমি তো অনেক ভালো, কতটা অযোগ্যতা। মানে তোর জামাই এরকম একটা লুচ্চা বেহাজ্জা শরম নাই। কারণ আমার স্বামী আরেকজনকে নিয়ে করে আমি ওই এবারে এসে বলবো, আগে ওই বেটারে মতো দিমো, যার জীবনে কোনোদিন যাইবি নাকি? তোর এটা সব জায়গায় যাইতে চাই কেন? তিশা শুনেছ তো, শুনেছ তো, তুমি তো লুচ্চার হাফেজ আহাত, বুঝছো না? লুচ্চার কোন ইউনিভার্সিটি থাকলে সেখানে তোমাকে ভর্তি করা দরকার, তুমি সেখানে ফার্স্ট হবা। মনে মনে ভাবতেছিলাম যে আপুর সাথে পুরো টিম থাকবে, কল্পনা করতেছিলাম। আজকে ওইটাই হয়েছে, পুরা সেলিব্রিটি, একজন সেলিব্রিটি যেরকম হয় ওরকম পুরো টিম নিয়ে আমার পার্লারে ঢুকে গেছে। টিমেরও একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। মানে যারা টিম নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে কোথাও যায় তারাই বলে শুধুমাত্র সেলিব্রিটি, আর যে সমস্ত আপুরা সিঙ্গেল অথবা একজন দুইজন নিয়ে সব জায়গায় যায় তারা কোনো সেলিব্রিটি না। একজন সেলিব্রিটি যেরকম হয় ওরকম পুরো টিম নিয়ে আমার পার্লারে ঢুকে গেছে। তো সেই ক্ষেত্রে আদার যে সমস্ত আপুরা আছেন যারা কিনা সেলিব্রিটি, বিভিন্ন জায়গায় যারা কিনা কাজ করতে যান, তাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা কোথাও একা সিঙ্গেল যাবেন না, লোকজন নিয়ে যাবেন 15-20 জন। যদি না পান, জোর জবরদস্তি করে ভাড়া করে হায়ার করে নিয়ে যাবেন, তবেই তো আপনারা সেলিব্রিটি, তাই না? একজন সেলিব্রিটি যেরকম হয়, মানে এই চোপা খরনি কুলমাকা কোন করা সুইপারের খালাতো বোন, বাইডেনের কোন বংশধর, কি বোঝাতে চাও এখানে? যারা সিঙ্গেল চলাফেরা করে তারা কি সেলিব্রিটি না? সবাইকে তোমার এখানে দলবল নিয়ে আসে, হুন্ডা পালনে তোমরা। আর বন্ধুরা, টিম তো ভাইসাব এই পান্তার মার্কা তেন্দর চুল, যার কিনা ডাক্তারের রেখা ফার্স্টে ধাতুরদের দাঁত সোজা করণ দরকার, টাকার অভাবে চুল কাটতে পারে না, এগুলো বলো টিম। ভাই এগুলো টিম কম, পুরান পচা পাসি সারা হওয়া সিম বেশি মনে হচ্ছে। মানে টিম কম, হাট্টি মাটিম টিম, তারা বলে মাঠে বাড়ির ডিম। আমরা ভাইয়া মনের থেকে একটা প্রশ্ন করো তো, যারাই সেখানে ছিল টিম সিম যাই হোক, তাদের একটা কেউ কি ঠিকভাবে টি-শার্ট দেয়নি, বেতন দেয় কিনা জিজ্ঞেস করে তো দেয়? বন্ধুরা, জিহাদ নামের একটা ছেলে ছিল ওদের বাড়িতে। ছেলেটা একদিন টাকা চাইতে আসছে যে কিছু টাকা আমাকে দেন। ছেলেকে কি বলে জানেন? খাবি দাবি এখানে থাকবি সেটাই বেশি, টাকার কথা বলে আমার সাথে কইস না। ছেলেটা মনের দুঃখে কখনো বেতন পায় না ওদের কাছ থেকে। তারপর ছেলেটা চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। এই পর্যন্ত ওদের বাড়িতে যারা যারা ছিল একজনকে ঠিকভাবে বেতন দেয় জীবনে, বুঝছেন না? আর এগুলো বলে আবার টিম, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কিন্তু ভাই তাপে এখানে দেখেন না, এটার মানে আসলে কি? বন্ধুরা, আমার কাছ থেকে আসল কানে শুনেন, এটার মানে হচ্ছে এস্তে সুন্দরী নতে নানি, সুন্দরী নানি। কাজ করলে কাজ করার মতো এই কাজ করতে হয়। তো কাজের মধ্যে যদি একটা ভাইবস না থাকে আর মনের স্যাটিসফ্যাকশন না থাকে, আসলে কাজে মজা পাওয়া যায় না। ভাইয়া কাজই তো করো তো, না অন্য কিছু করো ভাইয়া। মানে স্যাটিসফ্যাকশন আবার কি, কিসের মজাটা আবার কিসের? শালা যেই না খুমা ঘর মোছার ডোমা সলতা বোমা, এগুলোর সাথে বলে বন্ধুরা কাজ করে আবার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। হাস্যকর হাস্যকর। বন্ধুরা, মন চায় না ধরে এভাবে পুষ্কুনিতে ফেলে দেই। আর বন্ধুরা, কাজগুলো তো ভাইসাব সব জঙ্গলের মতো দৌড়াদৌড়ি, পেছন চোখা করে দাঁড়িয়ে থাকা, এগুলো বলে কাজ। তৃষাপুর চেহারা এত মিষ্টি, ওনার হাসি, ফেসের আর্ট
সব মিলিয়ে মানে আমি যে লোকটা দিতে চাইছিলাম। বন্ধুরা জীবনে দেখেছেন কোন পার্লারে মেয়ে এত কথা বলে? মানে টিচার হাসি মিষ্টি, তুই কি করবি সেটা দিয়ে? তোর এখানে মতলব কোথায়? মাইয়া পড়ো নাকি তুমি এখানে? লেসবিয়ান নেই তুমি? বন্ধুরা এখন তো আমার একটা সন্দেহ হচ্ছে যে এই মহিলা লেসবিয়ান। আরে মেড ইন চায়না, এটা আবার কে? প্লাস্টিক সার্জারি का नाम सुना? বন্ধুরা এইগুলোর সাথে আমাদের আর বলার কিছু বাকি নেই, শুধুমাত্র জাস্ট সবগুলো মিলে আখির পেছনে ষড়যন্ত্র করছে। আর আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করি যে আপনারা সব আখির পাশে থাকবেন। এই খারাপ একটি সময় আপনারা একটু আখিকে ছেড়ে যাবেন না, এটা ভাইটি রিকোয়েস্ট। তো বন্ধুরা সবকিছু দেখার পর, প্রমাণ পাওয়ার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।